পরিষ্কার করতে গিয়ে দেখি কয়েকটা, ভাবছো তো কয়েকটা মাছ আছে, একদমই না, তোমাদের মাথায় গোবর ঠাসা। তো এই পাঁপড় দিয়েই আজকের বানাবো মাছের রেসিপি, আর তাও আবার ইলিশ মাছ। তো এই পাঁপড়গুলো ভালো করে হাত দিয়ে আগে গুঁড়ো করে নিয়েছি, তারপর মিক্সির মধ্যে গুঁড়ো করে নেব। বাটির মধ্যে গুঁড়োটাকে ঢেলে দিয়েছি, একটা আলু সেদ্ধ দিয়ে দিলাম, একটু গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আদা কুচি, একটু জল দিয়ে ভালো করে ডো রেডি করে নিলাম। আর অবশ্যই কিন্তু লবণটা কম দেবে, এমনিতে নেই পাঁপড়ে লবণ থাকে। আর এইভাবে একটা শেপ দিয়ে দেবো পুরো মাছের মতন, যেন মনে হয় যেন ইলিশ মাছ। যদি মনে হয় রুই মাছ হয়ে গেছে তাহলে আর কিছু করার নেই, ওটা দিয়েই চালিয়ে নেবে। এবারে একটা টুথপিক নিয়ে গুতাগুতি শুরু করে দিয়েছি, যেহেতু এটা ফাঁকা করতে হবে, তাহলে মনে হবে না যে মাছের পিস। এভাবে মাছের পিসটা রেডি হয়ে গেছে, গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিলাম, বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম, ভালো করে মাছটাকে ভেজে নিলাম, মানে নিরামিষ মাছটাকে ভেজে নিলাম। এদিকে কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট রেডি করে নিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি, ঝাল, কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর মাছগুলো দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম। জলটা ফুটে গেলে, মানে ঝোলটা ফুটে গেলে সরষের তেল ছড়িয়ে দিয়ে এক থালা ভাত মেরে দাও।